আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট কি, গুগল ট্রান্সলেট ব্যবহারের সুবিধা কি, এটা কিভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসেবে অ্যাড করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং মোবাইলে এটি কিভাবে ব্যবহার করবেন, আজকে আমি এই বিষয়গুলো এই ভিডিওতে দেখাবো। গুগল ট্রান্সলেট মূলত গুগলের একটি এক্সটেনশন। এটা ব্যবহারের সুবিধা কি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। আমার এই ক্রোম ব্রাউজারে গুগল ট্রান্সলেট এক্সটেনশনটি অ্যাড করা আছে, আর এই ব্রাউজারটিতে গুগল ট্রান্সলেট এক্সটেনশন অ্যাড করা নাই। তো আমরা এই যে ব্রাউজারে আমার গুগল ট্রান্সলেট অ্যাড করা আছে, আমরা এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা যে কোনো ইংলিশ লেখা শুধুমাত্র সিলেকশন করার সাথে সাথে দেখব এখানে এই ইংলিশ লেখার অনুবাদ হয়ে গেছে এখানে। তো এই গুগল ট্রান্সলেট এইভাবে ব্যবহার করতে পারি। আরেকটি হলো আমরা গুগল ট্রান্সলেট এক্সটেনশন হিসেবে অ্যাড করার পর আমরা এখানে এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে ভয়েস টাইপিং করতে পারি। কীভাবে করব? আমরা শুধুমাত্র আমাদের কম্পিউটারে একটি মাইক্রোফোন কানেক্ট করে আমরা এখানে ভয়েস টাইপিং করতে পারি। শুধু এখানে মাইক্রোফোনের উপর একটা ক্লিক দিলেই আমি এখন যা বলবো সাথে সাথে তা লেখা হবে। আবার অপর পাশে এখানে ইংলিশে ট্রান্সলেট হবে। সেমভাবে আমি যদি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখি, তাহলে এখানে আমি ইংলিশে যা বলবো এখানে তা বাংলায় ট্রান্সলেট হবে। আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন। এখন দেখুন আমার এই ক্রোম ব্রাউজারে গুগল ট্রান্সলেট এক্সটেনশন অ্যাড করা নাই। এখন আমরা এখানে যদি কোনো ইংলিশ লেখা সিলেকশন করি, দেখেন শুধুমাত্র সিলেকশনই থাকে কিন্তু কোনো বাংলা অনুবাদ আসে না। আমরা যদি এই ক্রোম ব্রাউজারে গুগল ট্রান্সলেটটি অ্যাড করি, তাহলে আমাদের যে কোনো ইংলিশ লেখা সিলেকশন করার সাথে সাথে বাংলায় অনুবাদ হবে। এখন আমরা এই ক্রোম ব্রাউজারে আমরা যে গুগল ট্রান্সলেট এই এক্সটেনশনটি অ্যাড করব। তো গুগল ট্রান্সলেট অ্যাড করার জন্য আমরা প্রথমে এখানে চলে যাব আমাদের থ্রি ডট থেকে মোর টুলস থেকে এক্সটেনশন, এখানে একটি ক্লিক দিব। এখানে ক্রোম এক্সটেনশনের এখানে একটি 3 লাইনে ক্লিক দিব। এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে একটা ক্লিক দেব। এখন আমরা এখানে সার্চ বারে লিখব গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখে দেখেন এখানে গুগল ট্রান্সলেট এক্সটেনশনটি চলে এসেছে। জাস্ট এখানে একটা ক্লিক দিব। এখন এটাকে আমাদের এই ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড করে নিতে হবে। এখানে অ্যাড টু ক্রোম, এখানে একটা ক্লিক দিব, অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটি অ্যাড হতে একটু সময় লাগে, এর জন্য ওয়েট করতে হবে। এখন এক্সটেনশনটি অ্যাড করার পর এটাকে আমরা পিন করে নেব। এখানে এক্সটেনশন আইকনের উপর ক্লিক দেওয়ার পর এই যে গুগল ট্রান্সলেট এক্সটেনশন, এটা আমরা এখন পিন করে নেব। পিন করে নিলে এখানে আমাদের আইকন হিসেবে থাকবে। এখন আমরা এটা ব্যবহার করব। এখন শুধুমাত্র মাইক্রোফোনের উপর ক্লিক দিয়ে আমরা এখন এখানে যা বলবো সাথে সাথে তা বাংলায়, এক পাশে বাংলায় লেখা হবে, আরেক পাশে ইংলিশে তা ট্রান্সলেট হবে। বিষয়টি আপনারা প্র্যাকটিক্যালি দেখতেছেন। এখন দেখুন যে কোনো ইংলিশ লেখা সিলেকশন করার সাথে সাথে এখানে বাংলায় ট্রান্সলেট হচ্ছে না, কারণ এটা একটা সিটিং আছে। এই সিটিংটি আপনাকে করে নিতে হবে। এই সিটিংটি করে নেওয়ার জন্য আপনাকে এই এক্সটেনশন বারের উপর একটি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক থেকে অপশন, এখানে দেওয়া আছে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যে লেখাটি সিলেকশন করবেন সেই লেখাটি সিলেকশন করার পর কোন লেখায় ট্রান্সলেট হবে। আপনি যদি চান যে আমি বাংলা লেখা সিলেকশন করব, ইংলিশে ট্রান্সলেট হবে, তাহলে এখানে ইংলিশ থাকবে। আর যদি চান যে ইংলিশ লেখা সিলেকশন করব, তাহলে বাংলায় অনুবাদ হবে, তাহলে অবশ্যই এখানে আপনাকে বেঙ্গলি সিলেকশন করে দিতে হবে। তো আমরা এখানে বেঙ্গলি সিলেকশন করে দিলাম। বেঙ্গলি সিলেকশন করে দেওয়ার পর
এখানে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ এই অপশনটিতে ক্লিক করে আপনাকে সেভ করতে হবে। দেখুন আমাদের এখন এই সেটআপটি ওকে আছে। এখন দেখুন যে কোনো ইংলিশ লেখা সিলেকশন করার সাথে সাথে সেখানে বাংলায় অনুবাদ হবে। এই দেখেন এখানে যে ইংলিশ লেখাটুকু আমি সিলেকশন করেছি তার বাংলা অনুবাদ হলো এইটুকু। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে ওয়ার্ডগুলো সিলেকশন করবেন আপনাকে যদি ওয়ার্ড বেশি হয়ে যায় তাহলে কিন্তু ট্রান্সলেট হবে না। এখানে যদি অতিরিক্ত ওয়ার্ড সিলেকশন করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে এরকম বাংলাতে ট্রান্সলেট করে দেখাবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমরা দেখব কিভাবে এটি মোবাইলে ব্যবহার করবেন। মোবাইলে ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে লিখতে হবে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিলে আপনি গুগল ট্রান্সলেট অ্যাপসটি পাবেন। এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করা আছে তাই আর ইনস্টল করা লাগবে না, তো আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর আপনি মোবাইলে এরকম একটি অপশন পাবেন। এখানে আপনি যে লেখাগুলো টাইপ করবেন সেগুলো বাংলাতে টাইপ করলে এখানে বেঙ্গলি দেওয়া আছে, এখানে ইংলিশে ট্রান্সলেট হবে। আবার যদি আমি এভাবে ইংলিশে এখানে যা কিছু লিখবেন এখানে বাংলায় অনুবাদ হবে এবং ভয়েস টাইপিংও করতে পারবেন। এর মাধ্যমে মাইক্রোফোনের উপর ক্লিক করে আপনি এখানে যা বলবেন সাথে সাথে তা লেখা হবে, অপর পাশে ইংলিশে তা ট্রান্সলেট হবে। আশা করি গুগল ট্রান্সলেটের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন, কারণ আপনার একটি লাইক এবং একটি কমেন্ট এবং সাবস্ক্রাইবার আমাকে পরবর্তী ভিডিও বানাতে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে।